বাজার করে আসলো, দেখেন কি অবস্থা, বাইরে গরম কিরকম গো? গরম আছে, 20 টাকা গো। এর জন্যই কেমন জানি গরম ছাড়ছে, 20 টাকা করে। তো এইমাত্র বাজার করে নিয়ে আসলো, সবজি বাজার। বাজারের একটু দামের আইডিয়া বলো শুনি, কি অবস্থা? ঢেঁড়স, অনেকে লেডিস ফিঙ্গার বলে, আবার ভেন্ডিও বলে। ঢেঁড়স কত করে? এটা নিশ্চয় হলো 40 টাকা কেজি। ও, সে তো অনেক দাম কম। আমাদের দেশে 20 টাকা কেজি কিনছিলাম মনে আছে। গ্রামে অনুমানে 20 টাকা কেজি এটা আছে। 20 টাকা। কারণ এই জায়গায় 40 টাকা জায়গায় 20। অর্ধেক দাম থাকে। তারপরে যে ধুন্দুল, অনেকে বলে, আমরা বলি পুরকল। পুরকল কত করে? এটা হলো নিচে 60 টাকা কেজি। তারপর কলা, কলা কি এক ডজনে নেই? কলা না, দুই কটা একটা খাইছি না। এক আলি, দুই আলি, তিন আলি, চার আলি, দুই টাকা। চার আলি 2 টাকা হলো 100 টাকা। দাম বেশি না, ঠিক আছে। আর এই যে বরবটি 60 টাকা। 60 টাকা কেজি নাকি? হ্যাঁ, ঠিক আছে। তাহলে 120 টাকা কেজি। ও, 60 টাকা কেজি আনছো? 120 টাকা হলো সুন্দর, যেটা একটা ফ্রিজ দেখা যায়। বাবার পটলের সাইজ তো পটল সেই সুন্দর। লেভেলের। এটা ভাজি খেতে অনেক ভালো লাগবে গো, পটল ভাজি। আধা কেজি আছে, বেশি না, দাম বেশি দেওয়া হয়ে যেমন 60 টাকা কেজি। আর এলো এই যে কি জানি, কাঁকরোল। তোমার পর্যন্ত গেলাম। তুমি তো কাঁকরোল আমার কত বেশি ভালো লাগে। আমার ভালো লাগে, কাঁকরোল ভাজি আমার খুব ভালো লাগে। তো এই হচ্ছে সবজি বাজার। তো সকালের, হ্যাঁ আরেকটা বাজার আছে না? ও হ্যাঁ, বল আমার মাছও আনছে কিনে। এখন দেখেন যে আমি আমাদের দুপুরবেলা রান্না বান্না কিছু জোগাড়ি করি নাই, মাছ কাটুন তারপরে রান্না বান্না করবো। আজকে কি বল মাছ খাবে না, অন্য মাছ খাবে? তারপরে একজন দিদি চরচড়ির রেসিপি চাইছে, কতদিন ধরে চাইতেছে, আমি দিয়ে এবার আজকে বল মাছের মাথাতে রান্না করলে গরম দেবো আর কি। এই বটবুটি দিয়ে, তারপরে হচ্ছে যে কিছু সবজি আছে, এগুলো সব মিক্সড করে রান্না করা যাবে। ডাটা লাগবে না, ওই যে বাঁধাকপি আছে ফ্রিজে ফ্রোজেন করা, পাতাকপি আর বটবুটি, একটু আলু মিশিয়ে একটু পটল মিশিয়ে গরম যাবো। ও, গতকালকে রাঁধুনি আনছে, এই যেগুলো হচ্ছে রাঁধুনি সস, খুবই ছোট ছোট, এই যে দেখেন। এগুলো হচ্ছে ধুইছিলাম, কিন্তু শুকানোর জন্য কোনো সিস্টেম পেলাম না। সিস্টেম বলতে রোদ উঠতেছে না ঠিক মতো, আর বারান্দায় যে রোদ উঠে তাতে ওগুলো শুকাইবো না। তো আমি এই সিস্টেমে করে আর কি শুকাই। সেটা হচ্ছে কি, আপনাদের একটু দেখাই যদি আপনাদের উপকারে আসে। এই যে দেখেন, নিচে জল দিয়ে রাখে, যদিও বা গ্যাস একটু ফুরাবে, কিছু করার নাই। তো এখানে জল দিছে, জলের যে ভাপ আসে না, ওই ভাপের মধ্যে সুন্দর শুকিয়ে যায়। কালকে ধুয়ে রাখছিলাম, চুলার নিচে দিয়ে রাখছিলাম, কিন্তু শুকায়নি। তারপরে ভাবলাম হয় একটু গ্যাস বেশি ফুরাইবো। তো এখন কি করার, এগুলো তো ফেলে দিতে হবে নইলে। এই যে আর 2 মিনিট থাকলে এটা শুকিয়ে যাবো। পুরো সাইজ বড় বড়, তাই না? বাবা রে বাবা, কত করে কেজি এক একটা? কতটুকু দূরে যাও, দোষ হয়ে যাও, ভালো করে দাও। গামছা কান্দে নিয়ে 2 মাস হাতে নিয়ে যাবে রয়েছে, জেবের মতো দেখা যায়। আরে 2 ভাবলে কি উঠলো রয়েছে। বলি ভাই না, খাও যে খাবার রেডি। দুপুরবেলা রান্না বান্নার জন্য কাটাকুটি সব শেষ করলাম। আজকে রান্না করবো মাছের মাথা দিয়ে চচ্চড়ি, যে রেসিপিটা আমাকে একজন দিদি দিতে বলছিল। তো আজকে ভাবলাম বোয়াল মাছ কাটবো, সেই মাথা দিয়ে চচ্চড়ি রান্না করি। এখানে সবজি কেটে রাখছি, আমার বাসায় যা যা ছিল তাই দিয়ে কাটছি। তো এখানে ছোটো ছোটো ডাটা ব্যবহার করতে পারবেন। এখানে বেগুন দিছি আমি, তারপরে পটল দিছি, চিচিঙ্গা দিছি, একটা কাঁকরোল দিছি, বরবটি দিছি, তারপর হচ্ছে একটু বাঁধাকপি দিব, যেটা আমার ফ্রোজেন করা আছে। তো বাঁধাকপি দিতে হবে এমনটা না, আপনারা চাইলে ছোটো ছোটো ডাটা কুচু কুচু করে কেটে নিতে পারেন। তারপর হচ্ছে চিচিঙ্গা ভাজি করবো, আর হচ্ছে আলু দিয়ে বোয়াল মাছের তরকারি রান্না করবো। এই হচ্ছে আমার আজকে দুপুরের মেনু। তো রান্না বান্না পরে করবো। আজকে মাছটা এই মাসে তো ওইরকম মাছ কিনা হয়নি, কয়দিন আগে হচ্ছে বাটা মাছ, তারপর হচ্ছে কই মাছ কিনা হয়েছিল, মানে বড় মাছ কিনা হয়নি। তো আজকে সার বাবা বোয়াল মাছ নিয়ে আসছে 2টা। এই বোয়াল মাছ আনার উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাদের জন্য একেবারে মাছ আনা।
মানে হচ্ছে এই মাছটা আমরাও খাইতে পারবো, আবার বাচ্চারাও খেতে পারবে, কারণ এই মাছে অনেক বেশি কাঁটা কম। আর অন্য যে সমস্ত বড় মাছগুলো আছে ওগুলোতে কাঁটা একটু বেশি থাকে, খাওয়াইতে ভালো লাগে না, মানে কাঁটা বেশি খাওয়াইতে বিরক্ত লাগে। এর জন্য বোয়াল মাছ আনা হয়, যাতে আমাদেরও হয় ওদেরও হয়। তো এখানে এই মাছগুলো নিচে হচ্ছে 500 টাকা করে কেজি। এর আগের বার যখন আনছিল তখন হচ্ছে পরিমাণ একটু বেশি আসছিল, কারণ হচ্ছে মাছগুলো সাইজে ছোট ছিল। কিন্তু এইবারের বোয়াল মাছগুলো একটু বড় বড়, যার কারণে মাত্র 2টা আর কি আসছে ওজনে। যাই হোক, দেখে তো মনে হচ্ছে মাছগুলো খাইতে ভালোই লাগবে, খুব ফ্রেশ মনে হচ্ছিল। বেশিরভাগই দেখা যায় বোয়াল মাছ বড় হইলে দেখা যায় ফ্রেশ থাকে না, মানে একটু নরম নরম থাকে, অথবা ফ্রিজে রাখি, এরকম কত রকমের কাহিনী থাকে। কিন্তু এই মাছগুলো দেখে মনে হচ্ছে খুব ফ্রেশ, ভাল লাগবে খাইতে, দেখা যাক কেমন লাগে। তো মাছ তো দেখতেই পাচ্ছেন কত বড়, যার কারণে কাটতে গেলে একটু কাটা অনেক সময় অনেক শক্ত হয়, যার কারণে একটা মানে শক্ত কিছু নিলে কাটতে সুবিধা হয়। আর এই বড় সাইজের মাছ কাটতে গেলে দায়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমি সার বাবাকে কয়েকবার বলছি যদি বড় মাছ আনো তাহলে আর এমনিতেই এনো না, কেটে নিয়ে আসো। কারণ এই মাছগুলো মানে কাটার সমস্যা হচ্ছে কী বেশি হয় বলেন তো, দাঁতটা নষ্ট হয়ে যায়। এমনিতে কাটতে অনেক কষ্ট হয়েছে, কারণ বোয়াল মাছের মাথার মধ্যে এত পরিমাণ দাঁত থাকে, সেটা পরিষ্কার করতে মনে করেন যে হাতের 12টা বেজে যায়। তো আজকে আমার ওই রকমই অবস্থা হয়েছে, পুরো হাত জুড়ে দাঁতে মানে এমন হয়ে গেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে। এখন রান্না করার সময় জানি আমি হাত হলুদ মরিচ দিয়ে মাখবো, মানে মাছ মাখবো আর হাত খালি জ্বালা পোড়া করবে আর কি। কী আর করার বলেন, ছেলে মানুষ, দেখা যায় মাঝে মাঝে যা মন চায় তাই করে আর কি। বাসায় আনার পর বললো যে তোমার জন্য আস্ত মাছ নিয়ে আসছি, তুমি না ভিডিও করো, সুন্দর করে মাছ দেখাবা, ভাল লাগবো দেখতে। ঠিকই বলছো, দেখাইলে তো ভালোই লাগে, কিন্তু কাটতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যায়। তো মাছ কেটে ফ্রিজে রাখছি কিছু, আর আজকে রান্না করব কিছু, আর কিছু থালা বাটি ওজন ছিল, সবগুলো পরিষ্কার করলাম। এখন মাছটা পরিষ্কার করব, তার হচ্ছে রান্না বান্না করব। আজকের ব্লগে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা হচ্ছে একটা দিদি আমার কাছে চাইছিল মাছের মাথা দিয়ে চচ্চড়ি রান্নার রেসিপি। এটা হচ্ছে আমাদের এলাকার খুবই বিখ্যাত একটা খাবার, এটা একমাত্র আমরাই জানি খেতে কেমন লাগে। তো যাই হোক, ওই রেসিপিটা এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। উনি বলছিল, যদিও বা রেসিপিটা দিতে অনেকটা দেরি হয়ে গেছে। তো এখানে হচ্ছে বোয়াল মাছের তরকারি রান্না করব আলু দিয়ে, আর হচ্ছে চচ্চড়ি রান্না করব। তো প্রথমে বোয়াল মাছগুলো ভাজবো। তো আমরা যে কয়জন সেই কয়টা পিস নিয়েছি, বাচ্চাদের জন্য একদম নিয়েছি, কারণ ওরা তো এই মাছ খেতে পারবে, কাটা কম। তো কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিলাম, দিলাম হচ্ছে একটু লবণ। লবণ দিলে পরে বোয়াল মাছটা আর ফুটে না, কারণ বোয়াল মাছ তো আমরা স্বাভাবিকভাবে জানি যে তেলে দেওয়ার পরে এত পরিমাণে ফোটে যে মানে খুবই কষ্ট হয় ভাজতে গেলে, অনেক সময় দেখা যায় চোখে যায়, মুখে যায়। তো আপনারা চাইলে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিবেন, এটা অবশ্য আমি আপনাদের কাছ থেকেই শিখেছি। কারণ আমি যখন বলতাম তখনই কয়েকজন দিদি আমাকে বলতো যে তেলের মধ্যে একটু লবণ ছিটিয়ে দিও, তাহলে আর দেখবে যে ফুটবে না। কিন্তু সত্যি সত্যি এটা হয়েছে, খুবই ভালো হয়েছে আমার জন্য আর কি। তো মাছ ভাজিটা চুলায় বসে এইদিকে আসলাম হচ্ছে ঘরটা পরিষ্কার করতে। আজকে যেহেতু মাছ টাছ কাটছি, বাজার টাজার করা হয়েছে, সব কিছু গুছিয়ে সকালবেলা ওই বেডরুমটা পরিষ্কার করতে পারিনি। বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার পর হচ্ছে আমি বেডরুম পরিষ্কার করে তারপর হচ্ছে রান্নাবান্না করতে চাই। মানে ধরেন ঝাড়ু দিয়া, মোছার থাকলে মুছি, তারপর হচ্ছে বাসাটা একটু গুছগাছ করে তারপর রান্নাবান্নার কাজে যায়। কিন্তু আজকে মাছ নিয়ে আসছে, এর জন্য কাজ একটু বেশি ছিল, যার কারণে আর এটা করতে পারিনি। তো এখন রান্নাবান্না শুরু করলাম, আর এক পাশে ভাবলাম যে ফাঁকে ফাঁকে ঘরটা পরিষ্কার করে ফেলবো। তারপর হচ্ছে বিছানাটা পরিষ্কার করে ফেললাম। কিছু কাপড় চোপড় ছিল বারান্দায়, ওইগুলো যে সোফার উপরে এনে রাখছে, কিন্তু ভাঁজ করার সময় হয় নাই। দেখি সব কাজ শেষ করে যখন সময় হবে তখনই করব। আসলে মাঝে মাঝে দেখা যায় কাজের চাপ অনেক বেশি হয়ে যায়, যেদিন বাজার করে মাছ কিনে বা মাংস কিনে সেই দিন মাছ মাংস পরিষ্কার করে ফ্রিজিং করতে গিয়ে দেখা যায় যে সংসারের যে বাকি প্রয়োজনীয় কাজ সেগুলো সময় মতো করতে পারি না। তখন কি করি বলেন তো, জমিয়ে রাখি, যখন সুযোগ পাই তখন করি। আর আমার তো বোঝেনি বাচ্চা আছে, এরা যে কি পরিমাণ ঘর নোংরা করে, ক্যামেরাতে তো দেখায় না, এর জন্য আপনারা হয়তো ভাববেন হয়তো আমার বাচ্চারা খুবই লক্ষ্মী, সবসময় ঘর বাড়ি একদম গুছিয়ে রাখে, কিন্তু ওইগুলো দেখালে বুঝতে পারতেন কী অবস্থা। তো এইদিকে হচ্ছে মাছের ঝোলটা রান্না করতেছি, আলুটা আলাদা করে ভেজে নিয়েছি, তারপর হচ্ছে তেলের মধ্যে মশলা দিয়েছি। মশলার মধ্যে ছিল হচ্ছে জিরে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনিয়া বাটা, মৌরি, মানে বিভিন্ন রকমের যে গোটা মশলা থাকে সব কিছু বেটে, সাথে হচ্ছে 1 চামচের মতো শুকনো মরিচ বাটা দিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ বাটাও ব্যবহার করতে পারেন। যে কোনো মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা অথবা শুকনো মরিচ বাটা, এইগুলো দিয়ে তরকারি রান্না করলে তরকারি খেতে বেশি ভালো লাগে।
মাছের ঝোল রান্না হয়ে গেছে, এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। এখন আমি গরম মশলা বাটার চেয়ে বেশি গরম মশলা গুঁড়াটাই ব্যবহার করি, রান্না করতে আরাম হয়। ওই শুধুমাত্র অল্প একটু গরম মশলা বাটার জন্য ওই যে শিলনোড়া বের করো, ধোও, আবার বাটো, আবার সেটা ধুয়ে রাখো, এগুলো আর ভালো লাগে না। এর জন্য বাজার থেকে রেডিমেড ব্র্যান্ডের যে গুঁড়া মশলা গুঁড়া হয় সেটাই ব্যবহার করি। তো এখন হচ্ছে চটচড়ি রেসিপিটা শেয়ার করি। কড়াই দিলাম, কড়াইতে তেল দিলাম, তারপর হচ্ছে দিলাম রাঁধুনি ফোড়ন। এটা হচ্ছে আপনারা মশলার দোকানে পেয়ে যাবেন। তারপর কি কি সবজি দিয়েছি সেটা তো আপনাদেরকে বলেইছি। তো এই ফোড়নের মধ্যে সবজিগুলো দিয়ে এক এক করে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে সামান্য একটু জল দিয়ে এটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। আবার বেশি জল দেবেন না, কারণ বেশি জল দিলে কিন্তু হবে না, অল্প একটু জল দিতে হবে, একটু জল সামান্য, সবজি সেদ্ধ হতে যতটুকু লাগে। তারপর হচ্ছে এখানে আমি 1 চামচের মতো শুকনো মরিচ বাটা দিয়েছি। আপনারা চাইলে কাঁচা মরিচ পিস পিস করে কেটে দিতে পারেন, অথবা কাঁচা মরিচ বেটেও দিতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, এই রেসিপির ক্ষেত্রে কিন্তু ঝালের পরিমাণ একটু বেশি দেবেন। তারপর হচ্ছে এখানে কোনো মশলা দিইনি, এটা দিয়েছি হচ্ছে বাঁধাকপি। আমার ফ্রোজেন করা বাঁধাকপি ছিল, ওইখান থেকে অল্প একটু দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। আর এখানে হচ্ছে মাছের মাথা, আজকে যেহেতু বোয়াল মাছ কাটছি তাই বোয়াল মাছের মাথা দিয়ে রান্না করতেছি। তো মাথাগুলো ভেজে, শুধুমাত্র মাথা না, এখানে আছে চাপা, তারপরে হচ্ছে ওই যে ওইটাকে জানি কি বলে, ধুতরা, তারপরে মাছের মেটে, মানে আছে না অনেক কিছু থাকে, এইগুলা দিয়েই হচ্ছে এই রেসিপিটা বেশি ভালো লাগে। আপনি যদি ফ্রেশ মাছ দিয়ে করতে চান, বড় বড় মাছের পিস, তাহলে এটা করেন না, কারণ এটা ভালো লাগবে না। এটা হচ্ছে এই মাছগুলো দিয়েই ভালো লাগে, মানে মাছের মাথা, অবশিষ্ট অংশ, লেজ, এগুলা দিয়ে। তো মনে করেন যে আমার চচ্চড়িটা হয়ে গেছে। সবশেষে যে মশলাটা দিলাম ওইটা হচ্ছে রসুন বাটা। আপনারা হয়তো ভাবছেন যে এরকম লাল কেন লাগতেছে দেখতে, আসলে ব্লেন্ড করার সময় শুকনো মরিচটা আগে ব্লেন্ড করছিলাম, তার মধ্যে হচ্ছে রসুনটা করছি, তার কারণে লাল হয়ে গেছে। শুধুমাত্র রসুন বাটা দিয়ে লবণটা টেস্ট করবেন, নামিয়ে ফেলবেন। এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। আশা করি আপনি বুঝতে পারছেন। আর আমার রান্নার যে স্ট্রাকচার, ওটা দেখে তো বুঝতে পারতেছেন যেটা কী রকম রাখতে হবে, একটু ঝরঝরে টাইপের, বেশি ঝোল ঝোল থাকবে না। তো এখন হচ্ছে সারা বাবা এখানে আম মাখা করছে, যদিও বা এটা মিষ্টি আম, পাকা আম, কিন্তু খেতে খুব ভালো লাগতেছিল। দুপুরবেলা এরকম আম মাখা কাসুন্দি আর লবণ দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আমার মেয়ে এইমাত্র স্কুল থেকে আসলো, এই আম পেয়ে তো সে মহা খুশি। মানে ঈশান এবং সারা এই খাবারগুলো এত পছন্দ করে বাচ্চারা, আমরা নিজেই করি, কিন্তু এই মাখামাখির কাজ আমি ভালো পারি না, আমার বরটাই বেশি করে আর কি, ওনার হাতেরটাই বেশি ভালো লাগে। আজকে সব মজার মজার রান্না, এই দেখেন চিচিঙ্গা ভাজা, আল করে বোয়াল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করছি, করে চচ্চড়ি রান্না করছি। এটা রেসিপি আপনারা এক দিদি চাইছিল আর কি। তো রেসিপিটা আজকে একদম সুন্দর করে আমি ভিডিও করছি, আশা করি আপনি বুঝতে পারছেন। তো আজকে আমি মরিচ বাটা ব্যবহার করছি, এর জন্য কালারটা একটু বেশি আসছে, তাও খুব একটা বেশি আসে নাই। কিন্তু যত বেশি মরিচ দিবেন, মানে আপনার সহনশীল আর কি, মানে মরিচ যত দিবেন তত এই রান্নাটা বেশি ভালো লাগে। এটা হচ্ছে ঝাল ঝাল না হলে ভালো লাগে না। যেমন শুটকি ভর্তা ঝাল হলে ভালো লাগে, তেমন এই চচ্চড়িও ঝাল না হলে ভালো লাগে না।